যে বিষয়টা নিয়ে আমি লাইভ হয়েছি তার সবচেয়ে বড় কারণ হলো বিজেপি এবং বিজেপির নেতা নেত্রীরা একটার পর একটা ব্লান্ডার করছে, এবং ব্লান্ডার বলা ঠিক কিনা আমি জানি না, তারা একটার পর একটা ইচ্ছাকৃত বাঙালিকে অপমানের সুযোগ কিন্তু ছাড়ছে না। আপনারা জানেন যে রিসেন্টলি একটা ঘটনা যেখানে রাজা রামমোহন রায় কে বলা হয়েছে যে তিনি নাকি ব্রিটিশের দালাল বা এই টাইপ অফ কিছু, এবং যে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা রদ করেছিল, জন্ম থেকে আমরা শুনে বড় হচ্ছি মেয়েদের জন্য সমাজ সংস্কারকের অগ্রণী ভূমিকা যিনি নিয়েছিলেন তিনি রাজা রামমোহন রায়। যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভেবেছিল ছোট্ট ছোট্ট মেয়েগুলোকে কুলীন ব্রাহ্মণের সাথে বিয়ে দিয়ে ছোট্ট বয়সে বিধবা হওয়ার পরে তাদের কেন আবার বিয়ে দেওয়া যাবে না, তার জন্য যিনি লড়াই করেছিলেন পুরো সমাজের বিরুদ্ধে গিয়ে এবং জয় ছিনিয়ে এনেছিলেন, তার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি বিবাহের প্রচলন করেছিলেন। এবং সর্বশেষ যার কথা, যাকে দিয়ে আমাদের দিন শুরু হয় এবং আমাদের বিরহ থেকে প্রেম, জীবনের প্রতিটি অংশে যিনি জড়িয়ে আছেন তিনি আর কেউ নয়, আমাদের প্রাণের ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে অসমে যার গান গাওয়ার জন্য একজনকে দেশদ্রোহী তকমা লাগিয়ে দিতেও দুবার ভাবেনি এই বিজেপির সরকার। তো বিজেপি বা বিজেপি দলের নেতারা দিনের পর দিন বাংলা এবং বাঙালির যে গরিমা, তাদের যে হিস্ট্রি, তাদের যে কালচার, তাদের যত গুণ সব কিছুকে ছোট করে কালিমালিপ্ত করবে, এটাই স্বাভাবিক। ধিক্কার জানানোর মতো মন করছে এবং ধিক্কারে এদের কিছু আসে যায় না সেটাও জানি। তবে বিজেপির দল এবং বিজেপির এই আলটপকা মন্তব্য করা কিছু নেতাদের বা বেশিরভাগ নেতাদের ধন্যবাদ দিতেও ইচ্ছা করছে। যদি বলেন যে কেন ইচ্ছে করছে, তার সবচেয়ে বড় কারণ বাংলা এবং বাঙালির সংস্কৃতি নিয়ে তারা যে এতটা নক্কারজনকভাবে ভাবতে পারে, এতটা বিশ্রী মনোভাব পোষণ করে, সেটা লোকের সামনে তুলে ধরে আমাদের ভোট ভুল জায়গায় দেওয়ার থেকে রোধ করছে। তার জন্য ধন্যবাদ এই বিজেপি দল এবং বিজেপি দলের নেতাদের, যাদের চরিত্রটা ভোট দেওয়ার আগে আমাদের সামনে খুলে পড়ছে মুখোশগুলো। এবং তার জন্য আমরা এক প্রকার সেফেস্ট জোনে রয়েছি যে আমরা নিজের মেয়ে অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বাংলার সৃষ্টি, বাংলার কৃষ্টি এবং বাংলার সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন বিশ্বের দরবারে, একটার পর একটা বাংলা সম্মানিত হচ্ছে, সেই মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে দিয়ে আমরা নিশ্চিন্তে রয়েছি বাংলার জনগণ। এবার এই বিজেপি দলের যারা কর্মকর্তা বা যারা কর্মী, তাদের যারা বাংলা থেকে বিলং করে, আমার তাদের কাছে প্রশ্ন, আচ্ছা আপনাদের বুকে বাঁধে না যখন রাজা রামমোহন রায়কে নিয়ে এরকম বিশ্রী কথা বলা হয় যে একটি মেয়েকে ছোট্ট বয়সে স্বামী মারা গেলে তাকে জ্বলন্ত চিতায় উঠতে বাধ্য করা হতো সমাজের কৌলিন্য প্রথার জন্য, তাদের এত বড় নৃশংসতাকে রুখে দিয়েছিলেন রাজা রামমোহন রায়। সেই রামমোহন রায়কে নিয়ে যখন আপনার দলের নেতারা এত বাজে কথা বলেন, যারা মেয়ে আছে বিজেপিতে তাদের প্রশ্ন করতে ইচ্ছা করে, আপনারা বাড়িতে গিয়ে নিজের মুখটা দেখেন নাকি ভাবেন সবটাই নিজের ফায়দা? আসলে এই যে ছট পুজোতে 10,000 করে দিয়েছে বিজেপি বিহারে, তো সেখানে এক প্রকার সেল অ্যান্ড ভোটটা সেল করা হয়েছে, ভোটটা কিনে নেওয়া হয়েছে, বিক্রি করা হয়েছে ভোটটাকে, সবাই আমরা বুঝতে পারছি। তো বাংলা ও বাঙালি নারীরা তো বিক্রি তো নয়, বিক্রি হয় না, আমরা তো সেটাই জানি যে টাকা দিক আর যাই দিক বাংলার মেয়েরা সবসময় কিন্তু এগিয়ে রেখেছে এই বাংলাকে। বাংলায় নিজের একটা ভাষা রয়েছে, নিজের একটা চলার শব্দ রয়েছে, নিজেদের এগিয়ে যাওয়া, নিজেদের সাফল্যের একটা জায়গা রয়েছে। সেই বাংলাকে যখন বিজেপি নামক দলটা কলুষিত করে, বিজেপির যারা কর্মী তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা বাড়ি থেকে আয়নাটা দেখেন, আপনাদের মনে হয় না যে আমাদের বাংলাকে নিয়ে এত ছোট বড় কথা বলে, যেখানে নিজের সেলফ রেসপেক্টই দেয় না? একটা ব্যক্তির সেলফ রেসপেক্ট ছাড়া কি করে একটা দল করতে পারে? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন বাংলার একজনের পর একজন বড় বড় মনীষীদের মূর্তি প্রতিস্থাপন করছে, আগামী দিনে যাতে আমাদের যে জেনারেশন আসছে, পরবর্তী জেনারেশনগুলোর কাছে তাদের বার্তা সঠিকভাবে যায়, তার জন্য বিভিন্ন জায়গায় রাজা রামমোহন রায় থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিসৌধগুলোকে সংরক্ষণের ব্যবস্থা করছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই বিজেপি দলটা বাংলার যে গরিমা, বাংলার যে একনিষ্ঠ ভাব দেশের প্রতি, দেশের জন্য যে এত করেছে বাংলা এবং দেশকে দুহাতে উজাড় করে এই বাংলা দিয়েছে,
সেই বাংলার গরিমাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে, যার জন্য আন্দামান জেলে আপনারা জানেন 70% বাঙালির নাম রয়েছে স্বাধীনতা সংগ্রামী হিসেবে, যা বর্তমানে মুছে ফেলার চেষ্টা করছে বিজেপি সরকার। কারণ 700 750 নাম ছিল, সেখান থেকে 400 750 বিপ্লবীর নাম এসে দাঁড়িয়েছে। আপনারা জানেন, অনেকেই এই তথ্য প্রকাশ পেয়েছে। তো সেই জায়গায় এই বিজেপি দুদিন বাদে আসছে, বা এখনও শুরু হয়ে গেছে এদের ভোট প্রচার এক প্রকার। এরা এলে না প্রশ্ন করবেন আপনাদের বাড়িতে যখন আসবে ভোট চাইতে, যে ভাই আমাদের রাজা রামমোহন রায়, আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমাদের ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তাদের নিয়ে এত কটূক্তি করার অধিকার আপনাদের কে দিয়েছে? কি জানেন আপনারা? যারা বাংলাকে বঙ্গাল বলেন, যারা বঙ্গালী বলেন, যারা বাংলাকে বাংলা বলে উচ্চারণ করতে দাঁত খুলে হাতে চলে আসে, তারা কি জানে এই বাংলা সম্পর্কে? প্রশ্নটা রইল, এবং এই প্রশ্নটা বারংবার করবেন যতবার আপনার দরজায় যে কোনো বিজেপির বুথ এজেন্ট থেকে শুরু করে নেতারা আসবে। এই বাংলা সম্পর্কে তুমি কি জানো? এবং তুমি আমাদের এই মনীষীগুলোর নাম নিয়ে এত বিশ্রী ভাবনা তোমরা মনে পোষণ করো, আবার তোমরা ভোট চাইতে এই বাংলাতেই আসো। এই স্পর্ধা তোমাদের কে দেয়? বাঙালি বাংলা নিজের অধিকার বুঝে নেবে, এবং 2026-এ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এই বাংলা সুরক্ষিত আবারও হবে। যতই বিদেশি শক্তি, বুটচাটা ব্রিটিশ শক্তি বিজেপি আসুক, হুইপ জারি করুক, আমরা নিজের অধিকার বুঝে নেব। কারণ ব্রিটিশকে আমরা ভয় দেখিয়ে তাড়িয়ে দিতে পেরেছিলাম। এই বাংলা থেকে, কলকাতার থেকে রাজধানী ব্রিটিশ সরিয়ে নিতে বাধ্য হয়েছিল। আর বিজেপি তুমি কোন ছাড়, আমরাও বুঝে নেব 2026-এ। ধন্যবাদ সকলে, সজাগ থাকুন, সতর্ক থাকুন।